তিন শ্রেণীর দোয়া কবুল হবে, তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে। মুস্তাজাবুদ দাওয়া হলো তিনজন। এক নম্বরে হলো পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হবে। দুই নম্বরে হলো যারা মুসাফির হবে এদের দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তিন নম্বর হলো মাজলুম ব্যক্তি, যাদের উপরে জুলুম করা হয় ওই মাজলুমের দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। এই জন্য বলে যে আল্লাহ তুমি আমাকে জালেম বানাইও না, আমাকে মাজলুম বানাইও। সুবহানাল্লাহ বললেন না? মাজলুম হলে দোয়া কবুল হয়ে যাবে, আর জালেম হলে আপনার দোয়া আল্লাহর নিকটে কবুল হবে না। ইহসানু কামা আহসানাল্লাহু ইলাইকুম, মানুষের উপরে তোমরা ইহসান করো। আল্লাহ বলতেছেন ইহসানু সিগা, আমার ইহসানু জমায়ের সিগা। ইহসানু মানুষের উপরে তোমরা ইহসান করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো, তোমার কথায় তোমার আচরণে তোমার ভাব ভঙ্গিমা ভাষায় কেউ যেন কোনো কষ্ট পায় না। ইহসানু মানুষের উপরে তুমি ইহসান করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বললেন না? ভালো আচরণ করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো। কিন্তু আজকে আমাদের সমাজে পারাপারি হয় আমরা মানুষের ব্যাপারে বদনাম যে যত করতে পারে সে তত বেশি হাইলাইট বলতেছে। আমি এগুলো যা করতেছি হাইলাইট হাইলাইট, ওর হাইলাইট তো একটা পাগলা হয় না? একটা পাগল আসতে যে হাঁটাহাঁটি করে ওর ব্যাপারে সবাই আলোচনা করে। ভাতিজা কয় ভাই তোর শাশুড়ি আইছে রে, কোনটা না তো এই যে বাজারত একটা পাগলি এসে আপনার তারাং মারাং ঘুরি বেড়ায় না, চাচা ভাতিজা কয়েছে তো শাশুড়ি আইছে, তো শাশুড়ি পাগলি হাইলাইট হয়ে গেল, কথা কয় না। এই ভাতিজা আবার চাচা করছে ভাই এটা তো তোমার শাশুড়ি, পাগলি হাইলাইট। তুমি পাগলা বেরিয়ে হাইলাইট হবার চাও, তোমার ইজ্জতের কোনো দাম আছে নাকি? ঠিক কিনা? মানুষের উপরে আহসান করো, ভালো আচরণ করো, কোমলতা আচরণ করো। কামা আহসানাল্লাহু ইলাইকুম, যেইভাবে আল্লাহ তোমার উপরে আহসান করেছে, ভালোবাসেছে, মহব্বত করেছে, কোমলতা আচরণ করেছে। আল্লাহ বিহামদি। বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করলো না, যাকাত দিল না, এরপর আল্লাহ বান্দার রিজিক বন্ধ করেছে নাকি? হচ্ছে এই পাওয়ার যদি খালি আমাদের কারো হাতে থাকতো, তাহলে ওই এলাকার লোক যদি ভোট না দেয় তাহলে তার রিজিক বন্ধ করিয়ে দিব। হ্যাঁ আছে একজন মেম্বার সাহেবের জমি জমা মেলায়, তো ওই নির্বাচনের 15 দিন আগে প্রত্যেকটা পাড়ার রাস্তার মাঝখানে জমি কিনিয়ে রাখিছে, দরজা বন্ধ, রাস্তা বন্ধ। যদি মেম্বারে যদি আর পারেন তার রাস্তা খোলা হবে, না হলে নাই। প্রত্যেকটা পাড়ার সামনে স্কুলের কোনো বসে না বলে ওর 3 শতক, ওইখানে বাইর হবে কাউয়া ডিঙ্গি দিয়া, ওইখানে বলে ওর 15 শতক, আর এখানে কয়েছে এটা 3 শতক মুই কিনেছি, মুই ওর কোনো কাম নেই, ওইখানে কিনিয়ে থুইছে। নির্বাচনের কয়েকদিন আগত ওইখানে চাঁদি লাগিয়ে দেবে, যদি পাশ করে যদি পারেন সারা করো তাহলে রাস্তা খুলিবে, না হলে নাই। বাস্তব ইতিহাস, দলিল ছাড়া কথা বলি না। হ্যাঁ এই ভোট দান্ডে মেম্বার খবর হয়ে যাবে, ধরাবেন কোন দিয়া। যদি মানুষের কাছে ক্ষমতা গুলো থাকে মানুষ বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ কখনো রিজিকের ব্যবস্থা বন্ধ করিয়া দেয় না, যদিও বান্দা অন্যায় করে। ঠিক কিনা? কত অন্যায় অবিচার করলেন, আল্লাহ আপনার বাড়িতে বৃষ্টি দেওয়া বন্ধ করে নাই, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা চালু রেখেছে। সুতরাং আরেকজনের যদি কোনো তুমি 10 রুটি খুঁজিয়া পাও তাহলে সেটাকে গোপন রাখা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুত্তাকির দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান, ভালো করে শুনেন, মান সাতারা মুসলিমান, যদি কোনো মুসলমান ব্যক্তি অন্য কোন মুসলমানের 10 ত্রুটি গোপনে রাখে, মান সাতারা মুসলিমান, যদি কোন মুসলমান অন্য কোন মুসলমানের 10 ত্রুটি গোপনে রাখে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিয়ামতের দিন সমস্ত 10 ত্রুটি গোপনে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। সাতখানি কথা, অল্প অল্পের কথা। যদি কোনো ব্যক্তি অন্য কোন মুসলমানের 10 ত্রুটি গোপন রাখে, কিয়ামতের দিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত 10 ত্রুটি গোপনে রাখবে। সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা মানুষের 10 ত্রুটি বয়ান করি হাইলাইট হবার চাই,
মানুষকে গালিগালাজ করা নিজেকে আনন্দ মনে করি। রাসূল বলেছেন, মান হাজাতা মুসলিমান হাজাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের কোনো প্রয়োজনে এগিয়ে যায়, তার হাজত মিটানোর জন্য যদি এগিয়ে যায়, মান হাজাতা মুসলিমান, যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করার জন্য এগিয়ে যায়, হাজাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই বান্দার সমস্ত হাজত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দে। সুবহানাল্লাহ। বেটির বিয়াও, গরিব মানুষ, একটু সাদা কালেকশন করিয়ে দেন, মেয়েটার বিয়ে হয়ে যাবে। আপনিও প্যাকেট থেকে কিছু দেন, একটু সহযোগিতা করেন, ঠিক কিনা? গরিব মানুষ মারা গেছে, এই মানুষটার কাফন দাফনের ব্যবস্থা করার মতো নাই লোক, আপনি কিছু পয়সা করে দেন, আরো কিছু লোকদের কাছে পয়সা করে নিয়ে তার একটা কাফন দাফনের ব্যবস্থা করেন, একটা কাপড় কিনে আনেন, আনে গোসল টোসল করাইয়া তাকে আপনি কবরস্থ করেন। এগুলো কাজ ভালো কাজ না, এগুলো খারাপ কাজ।